প্রাথমিক বিদ্যালয় প্রথম প্রান্তিক পরীক্ষা 2026 তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের প্রশ্নের কাঠামো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। অর্থাৎ তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের 70 নম্বরের প্রশ্নটি কেমন হবে, কী ধরনের প্রশ্ন থাকবে, কোন ধরনের প্রশ্নে কত নাম্বার থাকবে, বিস্তারিত মানবন্টন এবং কাঠামো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয় তাহলে এরকম আরও ভিডিও পেতে এবং আপনাদের সাথে কানেক্টেড থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলুন এবার বিস্তারিত দেখি। প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের একটি প্রশ্নের কাঠামো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আপনারা এখানে একটি প্রশ্নের কাঠামো দেখতে পাচ্ছেন। তৃতীয় শ্রেণী ইংরেজি বিষয়, তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের প্রশ্নে 70 নম্বরের প্রশ্নে একটি সিন প্যাসেজ থাকবে। যেই সিন প্যাসেজ থেকে 3টি প্রশ্নের উত্তর করতে হবে। 1 নম্বরে থাকবে MCQ মাল্টিপল চয়েস কোশ্চেন, এর জন্য নাম্বার থাকবে 5। 2 নম্বরে থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটাও সিন কম্প্রিহেনশন প্যাসেজের উপর, এটা নাম্বার থাকবে 5। 3 নম্বরে থাকবে সিন প্যাসেজের অ্যান্সারিং কোশ্চেন, 5টা কোশ্চেন দেওয়া থাকবে, এর জন্য নাম্বার থাকবে 10। 4 নম্বরে থাকবে ম্যাচিং কলাম A কলাম B, অর্থাৎ A কলামে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, B কলামে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, এটাকে ম্যাচ করতে হবে, এটার জন্য নাম্বার থাকবে 10। 5 নম্বরে থাকবে রাইট নাম্বার ইন ওয়ার্ডস, কিছু নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারগুলিকে কথায় লিখতে হবে, ইন ওয়ার্ডসে লিখতে হবে। অথবা এর সাথে অন্য আরেকটা প্রশ্ন থাকতে পারে, যদি রাইট নাম্বার ইন ওয়ার্ডস এই প্রশ্নটি না থাকে সেক্ষেত্রে রাইটিং অর্ডিনাল নাম্বার, অর্থাৎ ইংরেজিতে ক্রমবাচক সংখ্যা, এটি থাকতে পারে, এর জন্য নাম্বার থাকবে 10। অর্থাৎ 5টি প্রশ্ন থাকবে, প্রতি প্রশ্ন 2 নাম্বার করে, 10 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। 6 নম্বরে থাকবে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস, একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করার জন্য কিছু ওয়ার্ড এলোমেলোভাবে দেওয়া থাকবে, এলোমেলো ওয়ার্ডগুলিকে সাজিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। এই জাতীয় 5টা সেন্টেন্স থাকবে, প্রতি সেন্টেন্সের জন্য নাম্বার হচ্ছে 2, 5 প্রশ্নের জন্য 10 নাম্বার। এর সাথে অথবা দিয়ে আরেকটা প্রশ্ন থাকতে পারে, যদি রিঅ্যারেঞ্জ না থাকে সেক্ষেত্রে আরেকটা প্রশ্ন থাকতে পারে, কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, এই ওয়ার্ডগুলি দিয়ে সেন্টেন্স মেকিং করতে হবে, অর্থাৎ মেক সেন্টেন্সের জন্য থাকবে হচ্ছে 10 নাম্বার। 7 নম্বরে থাকবে ইউজেস অফ ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন, এখানে পাংচুয়েশন মার্কস থেকে একটি প্রশ্ন দেওয়া থাকবে, সেখানে কিছু পাংচুয়েশন মার্কস ব্যবহার করতে হবে, এর জন্য নাম্বার থাকবে 5। এটা পাংচুয়েশনের পরিবর্তে আবার চেঞ্জিং নাম্বার, অর্থাৎ সিঙ্গুলার টু প্লুরাল অথবা প্লুরাল টু সিঙ্গুলার এরকম থাকতে পারে। যাই হোক, নাম্বার থাকবে হচ্ছে 7 নম্বরের জন্য 5। 8 নম্বর হচ্ছে আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ, অর্থাৎ কিছু সেন্টেন্স দেওয়া থাকবে, সেন্টেন্সের মধ্যে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, ওয়ার্ডগুলি কোন পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা ভার্ব, এগুলি আইডেন্টিফাই করতে হবে। অথবা এর সাথে যদি আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ এটা না থাকে সেক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্স মেকিং থাকতে পারে। অ্যাফার্মেটিভ 5টা সেন্টেন্স দেওয়া থাকবে, এই সেন্টেন্সগুলিকে নেগেটিভে রূপান্তর করতে হবে, এই প্রশ্নের জন্য নাম্বার থাকবে 5। সর্বশেষ প্রশ্ন 9 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে একটা শর্ট কম্পোজিশন, শর্ট কম্পোজিশনের জন্য নাম্বার থাকবে 10। তো প্রথম প্রান্তিক পরীক্ষার জন্য তৃতীয় শ্রেণীর যেই শর্ট কম্পোজিশনগুলি আমি সাজেস্ট করব সেটা হচ্ছে মাই ফ্যামিলি, মাই ফ্রেন্ডস, মাই সেলফ, এই জাতীয় কম্পোজিশনগুলি আসতে পারে। তো এই হচ্ছে মোটামুটি তৃতীয় শ্রেণীর জন্য একটা প্রশ্নের কাঠামো এবং মার্কস ডিস্ট্রিবিউশন আপনারা জেনে গেলেন। আশা করি নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন। আমি আবারও বলছি, সিন প্যাসেজে থাকবে 3টা প্রশ্ন, 1, 2, 3। 1 নম্বরে MCQ, 2 নম্বরে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, 3 নম্বরে অ্যান্সারিং কোশ্চেন এবং 4 নম্বরে থাকবে হচ্ছে ম্যাচিং A কলাম B কলাম, 5 নম্বরে থাকবে রাইট নাম্বার ইন ওয়ার্ডস অথবা রাইটিং অর্ডিনাল নাম্বার, অর্থাৎ ক্রমবাচক সংখ্যা। 6 নম্বরে থাকবে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস, এলোমেলো শব্দগুলি সাজিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। অথবা এর সাথে রিঅ্যারেঞ্জের পরিবর্তে আরেকটা থাকতে পারে, সেটা হচ্ছে মেক সেন্টেন্স, কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। 7 নম্বরে থাকবে ইউজিং ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন, এটা যদি না থাকে সেক্ষেত্রে চেঞ্জিং নাম্বার, অর্থাৎ সিঙ্গুলার টু প্লুরাল এবং প্লুরাল টু সিঙ্গুলার এরকম প্রশ্ন থাকতে পারে, এক্ষেত্রে প্রশ্নের নাম্বার থাকবে 5। 8 নম্বরে থাকবে আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ, অর্থাৎ সেন্টেন্সের ওয়ার্ডগুলি দেওয়া থাকবে, সেখানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ অথবা ভার্ব এই জাতীয় পার্টস অফ স্পিচগুলি আইডেন্টিফাই করতে হবে। অথবা এটা না থাকলে থাকতে পারে নেগেটিভ সেন্টেন্স মেকিং, অর্থাৎ কিছু অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেওয়া থাকবে, এগুলোকে নেগেটিভে রূপান্তর করতে হবে, নাম্বার থাকবে 5। 9 নম্বরে থাকবে শর্ট কম্পোজিশন, এর জন্য নাম্বার থাকবে হচ্ছে 10। শর্ট কম্পোজিশনের জন্য আমি বললাম হচ্ছে মাই সেলফ, মাই ফ্যামিলি অথবা মাই ফ্রেন্ড, এই জাতীয় কম্পোজিশনগুলি পড়লেই আশা করি যে পরীক্ষার প্রশ্নে কমন পাওয়া যাবে। তো এই হচ্ছে মোটামুটি তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের প্রশ্নের কাঠামো। আশা করি আপনারা পুরো কাঠামোটা জেনে গেলেন। ধন্যবাদ সবাইকে।